আসসালামু আলাইকুম। বিশ্বের প্রায় সব দেশেরই আছে সামরিক বাহিনী। কোনো দেশেরটা আয়তনে বিশাল, কোনোটা বা ছোট। রাষ্ট্রীয় প্রতিরক্ষা কিংবা দেশের বাইরে যে কোনো যুদ্ধের ডাক পড়ে সামরিক বাহিনীর। কিন্তু রাষ্ট্রীয় এই সামরিক বাহিনীর বাইরেও আছে এক শ্রেণীর যোদ্ধা, যাদের বলা হয় মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধা। রাষ্ট্রীয় বাহিনীর সৈন্যদের প্রাণহানি এড়াতে ভাড়া করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এসব সৈন্যদের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। কারাই ভাড়াটে যোদ্ধা, কে সরবরাহ করে তাদের, আর কেনই বা ভাড়া করা হয় তাদের, চলুন জেনে আসি। সশস্ত্র সৈনিক তারা, তবে নেই কোনো জাতিগত কিংবা আদর্শিক আনুগত্য। যে কোম্পানি বেতন দেয় আর যে ক্লায়েন্টের সাথে কোম্পানিটির চুক্তি হয়, এই দুয়ের নির্দেশ পালন করতে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। একটাই পরিচয় তাদের, ভাড়াটে যোদ্ধা। যে কোনো দেশ বা সংস্থার হয়ে যুদ্ধ করে, বিনিময়ে পায় অর্থ। এই সৈনিক বা যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বলা হয় নিরাপত্তা ঠিকাদার, ইংরেজিতে সিকিউরিটি কন্ট্রাক্টর। নিজস্ব সৈনিকদের প্রাণহানি এড়াতে অনেক দেশই যুদ্ধে ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে। বিভিন্ন দেশে বেসরকারি সামরিক ঠিকাদার বা পিএমসি প্রতিষ্ঠান আছে, যারা যোদ্ধা সরবরাহ করে। সামরিক প্রশিক্ষণ আছে কিংবা অস্ত্র চালাতে জানে এমন লোকদের নিয়ে বাহিনী তৈরি করে প্রতিষ্ঠানগুলো। কখনো কখনো নিজেরাও প্রশিক্ষণ দিয়ে তৈরি করে যোদ্ধা। মাসিক, বাৎসরিক বেতন কিংবা অ্যাসাইনমেন্ট ভিত্তিক পারিশ্রমিকে নিয়োগ করা হয় এই লোকদের। পছন্দের শীর্ষে থাকেন সামরিক বাহিনীর সাবেক সদস্যরা। বর্তমান বিশ্বের বিখ্যাত নিরাপত্তা ঠিকাদারি কোম্পানিগুলোর একটি যুক্তরাষ্ট্রের একাডেমি। 1997 সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির শুরুতে নাম ছিল ব্ল্যাক ওয়াটার। এর প্রতিষ্ঠাতা মার্কিন নেভি সিল ফোর্সের সাবেক কর্মকর্তা এরিক প্রিন্স। নর্থ ক্যারোলিনায় 7,000 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া আরও কয়েকটি পৃথক প্রশিক্ষণ কেন্দ্র আছে সংস্থাটির। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও গোয়েন্দা সংস্থাকে চুক্তিভিত্তিক নিরাপত্তা সহযোগিতা দেয় সংস্থাটি। যুক্তরাষ্ট্রের হয়ে আফগান ও ইরাক যুদ্ধে লড়াই করেছে এই প্রতিষ্ঠানটির সৈনিকরা। এছাড়া বিভিন্ন দেশের সেনাবাহিনীকে উন্নত প্রশিক্ষণও দিয়ে থাকে এই সংস্থাটি। দু সালে বাগদাদে আটকে পড়া 6 ব্রিটিশ আইনজীবীকে অক্ষত উদ্ধার করে আলোচনা এসেছিল ব্রিটিশ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সের সদস্যরা। এছাড়া সিরিয়া, লিবিয়া, ইউক্রেন ও ইয়েমেন যুদ্ধেও ব্যবহৃত হচ্ছে এমন ভাড়াটে যোদ্ধা। রাশিয়ার স্লাভনিক কর্পস, যুক্তরাষ্ট্রের ইয়ারিস্কান এই সময়ের আলোচিত নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনীর হয়ে দেশটির গৃহযুদ্ধে দীর্ঘদিন কাজ করেছে রাশিয়ার নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের সৈন্যরা। 2019 সালের শেষ দিকে রাজধানী ত্রিপোলি অভিমুখে হাফতার বাহিনীর সামরিক অভিযানের বড় ভূমিকা ছিল ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধাদের। যুদ্ধক্ষেত্রে ভাড়াটে যোদ্ধা ব্যবহার করা নতুন কোনো আইডিয়া নয়। সামরিক গবেষকদের মতে ভাড়াটে সৈনিক পেশাটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম পেশা। ইতিহাসের সব শাসকরাই নিজেদের নিয়মিত সৈনিকদের বাইরেও ভাড়াটে যোদ্ধা ব্যবহার করতেন। পিটার ডব্লিউ সিঙ্গারের কর্পোরেট ওয়ারিয়র্স বইয়ে বলা হয়েছে, নথিভুক্ত আছে এমন ইতিহাসের মধ্যে সর্বপ্রথম প্রাচীন মেসোপটেমিয়ার উর রাষ্ট্রের সুমেরীয় রাজা শুলভির ভাড়াটে সৈন্যদের কাজে লাগান। খ্রিস্টপূর্ব 2094 অব্দ থেকে 2047 অব্দ পর্যন্ত ছিল তার শাসনকাল। 15 শতকে ইউরোপের বিখ্যাত সুইস গার্ড বাহিনীতে ভাড়াটে সৈন্য ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। এই সৈন্যদের কখনো ভাড়াটে বন্দুক নামেও ডাকা হতো। আধুনিক ইতিহাসে এই সেক্টরের যাত্রা শুরু ব্রিটিশদের হাতে। 1965 সালে ব্রিটিশ বিমান বাহিনীর একদল সাবেক কর্মকর্তা গড়ে তোলেন ওয়াচগার্ড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান, যেটি 70-এর দশকে লিবিয়ার কর্নেল গাদ্দাফিকে উৎখাতের ব্যর্থ প্রচেষ্টা সহ অনেক ঘটনার সাথেই জড়িত। আধুনিক বিশ্বে খুব দ্রুতই বেড়েছে এর ব্যবহার। একের পর এক দেশ এই কৌশল অবলম্বন করছে যুদ্ধক্ষেত্রে। বিশেষ করে স্নায়ুযুদ্ধের পর সৈন্য ভাড়া করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রবণতা বাড়তে থাকে দ্রুত।
চাহিদার কারণে বিশ্বে অনেক নিরাপত্তা ঠিকাদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা বেসরকারি সেনাবাহিনী গঠন, অর্থায়ন ও তাদের প্রশিক্ষণ দেয়। যুদ্ধের গতিবিধি পরিবর্তন ও বিশ্ব অর্থনীতির বেসরকারীকরণ বৃদ্ধির কারণেই মূলত এই সেক্টরটি চাঙ্গা হয়েছে। মার্কিন লেখক ও সামরিক বিশেষজ্ঞ শন ম্যাকফের তার বিখ্যাত বই দ্য মডার্ন মার্সেনারিতে বলেছেন, 2008 সাল থেকে 2010 সালের মধ্যে বিশ্বের নিরাপত্তা ঠিকাদারের সংখ্যা 67,000-এ পৌঁছায়। অর্থাৎ 2 বছরে এই সংখ্যা বেড়েছে পূর্বের তুলনায় 41%। নিরাপত্তা ঠিকাদারি ব্যবসায়ের আধুনিকায় ব্রিটিশদের হাত ধরে হলেও এর ব্যবহারের পথিকৃৎ যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র এই ভাড়াটে সৈন্যদের উপর এতটাই নির্ভরশীল যে এদের ছাড়া কোনো যুদ্ধের কথা চিন্তাই করে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র সৈন্যদের 10% ছিল ভাড়াটে, কিন্তু ইরাক ও আফগান যুদ্ধে এই সংখ্যা বেড়েছে অন্তত 5 গুণ। মার্কিন সরকার ও তাদের বিভিন্ন সংস্থা নিরাপত্তা ঠিকাদারদের প্রধান ক্লায়েন্ট। যুক্তরাষ্ট্রের দেখাদেখি বিভিন্ন দেশের সরকার ও তাদের বিভিন্ন সংস্থা ভাড়াটে সৈন্যদের কাজে লাগাতে শুরু করে। আসলে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধের মতো সংঘাতগুলোতে সৈন্যদের মৃত্যুর হার দেখেই এই বিকল্প সৈন্যদের বেছে নিয়েছে রাষ্ট্রগুলো। টাকা দিয়ে যদি ভাড়াটে লোক পাওয়া যায়, তাহলে কেন বা নিজেদের সৈনিকদের ঠেলে দেওয়া হবে প্রাণঘাতী সংঘাতে? সংযুক্ত আরব আমিরাতও প্রচুর ভাড়াটে সৈন্য ব্যবহার করে। ইয়েমেন যুদ্ধে দেশটি যে বাহিনী নিয়োগ করেছে তার বড় একটি অংশ ছিল ভাড়াটে। 2015 নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্টে বলেছে, ইয়েমেনে কয়েকশো লাতিন ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আরব আমিরাত, যারা পানামা, চিলি ও এল সালভাদরের নাগরিক। এমনকি জাতিসংঘ তাদের কিছু কাজে ভাড়াটে সৈন্য ব্যবহার করে। এক্ষেত্রে লন্ডন ভিত্তিক বহুজাতিক বেসরকারি নিরাপত্তা কোম্পানি G4S উল্লেখযোগ্য। ফিলিস্তিনি ভূখণ্ডে নিরাপত্তার কাজে ইসরায়েলও এই প্রতিষ্ঠানটি সৈন্যদের ভাড়া করেছে। আবার বেসরকারিভাবে ভাড়াটে যোদ্ধা ব্যবহারের নজিরও রয়েছে। 2004 সালে ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট তিউদারো ওবিয়াং এমবাসোগোকে উচ্ছেদের লক্ষ্যে লোগো লজিস্টিক নামে একটি কোম্পানিকে ভাড়া করেছিল ব্রিটিশ কিছু ব্যবসায়ী, কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আসা গোটা দলটাকেই গ্রেফতার করা হয় জিম্বাবুয়ের হারারে বিমানবন্দরে। ব্যর্থ হয় অভ্যুত্থান পরিকল্পনা। এসব কারণেই অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, আগামী দিনে যুদ্ধের সবচেয়ে সহজলভ্য ও বড় উপকরণ হয়ে উঠতে পারে ভাড়াটে সৈন্যরা। তাদের ধারণা, এমনটি হলে ভাড়াটে যোদ্ধারা ক্রমেই সৈন্য থেকে পণ্য হয়ে উঠবে, যে কেউ যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য অর্থের বিনিময়ে লেলিয়ে দেবে তাদের। ভাড়াটে যোদ্ধা পেশাটির সাথে যুদ্ধবিগ্রহের সম্পর্ক ততটাই সম্পর্ক অর্থের। কারণ সংঘাত আর যুদ্ধ যতই বাড়ে ততই মুনাফা বাড়ে নিরাপত্তা ঠিকাদার কোম্পানিগুলোর। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এই খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ হয়েছে। কেউ কেউ এটিকে বলেন যুদ্ধের ব্যবসা। শুধুমাত্র 2017 সালেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তাদের ঠিকাদারদের দিয়েছে 32,000 কোটি মার্কিন ডলার। অভিযোগ আছে, মুনাফার জন্য এই ঠিকাদারি কোম্পানিগুলো যুদ্ধ বাঁধিয়ে রাখে। একাডেমির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক উপসম্পাদকীয়তে লিখেছিলেন, সৈন্যরা নয়, ঠিকাদাররাই আফগানিস্তানে যুদ্ধ টিকিয়ে রাখবে। ভাড়াটে সৈন্যদের বিষয়ে জাতিসংঘের একটি ওয়ার্কিং কমিটির প্রধান হোসে এল গোমেজ ডেল পার্ডো তার রিপোর্টে বলেছিলেন, বেসরকারি সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো চায় মুনাফা, যেটি জন্ম দিতে পারে বিপজ্জনক ও ভয়াবহ পরিস্থিতির। যুদ্ধক্ষেত্রে এই ভাড়াটে যোদ্ধাদের হাতেই বেশি সহিংসতা হয় বলে অভিযোগ আছে। হত্যা, নির্যাতন, ধর্ষণের অভিযোগ প্রায় ওঠে তাদের বিরুদ্ধে। মার্কিন কংগ্রেসের এক নথিতে বলা হয়েছে, একাডেমির সদস্যরা 2015 সালের পর থেকে অন্তত 200 ঘটনার সাথেই জড়িত। 2007 সালে তারা ইরাকের একটি মার্কেটে গুলি চালিয়ে 17 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। L3 নামের আরেক মার্কিন প্রতিষ্ঠানের সদস্যরা কুখ্যাত আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের সাথে জড়িত।
বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিগ্রহে ভাড়াটের সৈনিকদের পা পড়ার কারণে তা ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে এবং সংঘাতকে আরও প্রাণঘাতী ও দীর্ঘতর করছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।